তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল। বলছি যে তোমার নামে সচিন? হ্যাঁ বটি, বলো কে? ইঞ্জিনিয়ারিং মশা। এই ঘুরে মুখটা ঘুরে দিকে কাকা এইদিকে দেখো ইঞ্জিনিয়ারিং মশা, এইটা হচ্ছে আমার ফুলের বাগান, ঠিক আছে? তো এইখানটাতে আমি একটা ঝাঁকাঝাক ঘর করি। স্যার ইয়া দুটো হেডলাইট মনে হচ্ছে ক্যাচাক। আমি বুঝতে পারছি। ওই তোমার বাজেট কত ঘর করবে যে? দেখো এবারে তোমরা ঘর বাড়ি তৈরি করো, ওটা তোমরাই তো জানবে একটা দুতলা বাড়ি করতে কত কি খরচা লাগবে। ও ওই তুমি রুম কটা করবে? ওই নিচটাই ছোটা আর ওই উপরটা ছোটা। ও আচ্ছা, তোমার চিকেনটা কোথায় করবে? ও চিকেন সে আমি ঢালার সময় খাই দেবো তোমরা। না হ্যাঁ ওইটা কি বলে এটাকে? কিচেন। কিচেনটা কোথায় করবে? ও রান্না করবো আমরা গ্রাম বাংলায় থাকি, বুঝতে পারছো? পাঁচটাতে একটা তাল পাতা দিয়ে করে দেবো। ও তবে ঠিক আছে। স্যার খাতাটা দে ওই তোমার মোটামুটি নিচটাই পড়বে তোমার 6 লাখ আর উপরটাতে ওই 3 লাখ। সে না হয় বুঝলাম, তো নিচটা কথা বললে? 6 লাখ আর উপরটাতে? ওই 3 লাখ। তাহলে এক কাজ কর, বলো। নিচটা বাদেই দাও, আগে উপরটা করে দাও। হাট করা তোমার হলো কথা হচ্ছে। নিচটা না করে উপরটা কি করে করবো আমি? কেন ফুটি দিয়ে? এই আমি যেমন দাঁড়িয়ে আছি। বুঝলি সাদি, এই মনে হেডলাইটের সাথে ইঞ্জিনটা ফুটে দিই। হ্যাঁ তোমরা কিছু বললে? না কিছু নয়, তুমি সব বললে কিন্তু বাথরুমটা বলো নি, তাই আমরা দুজন ডিসকাস করছি এটা। হ্যাঁ তোমরা এটা কিন্তু একদম ঠিক কথা বলেছো, বাথরুমে একটা করা দরকার, বুঝতে পারছো? এই শীতকালে না হাগার বিরাট কষ্ট। তারপর আমি আবার এই কম বয়সে দুটো হেডলাইট উড়ে লিছি, বুঝতে পারছো? তারপর বলছি যে আমার, বুঝতে পারছো, কানা লোকের দমে জ্বালা। সে তো বুঝতে পারছি সাদি, এই ইঞ্জিন চাকরি ফাকরি আমার জন্য লয়, আমার গুরু জন লিখছিল, পারবে গুরু জন। হ্যালো ইঞ্জিনিয়ার স্যার বলছি কেলা যে আমার ঘরটা অর্ধেকটা করে রেখে দিচ্ছ, তো কবে করবে? তোর ঘর মনে হবানি কেন? আমি কাজ ছাড়িয়ে দিয়েছি, গুরু জন ফোন কাট, তুইও গুরু জন যা।